আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ সহ আমপারার দরসুল কোরআনে সূরাতুল মুতাফফিফিন এর 1 থেকে 10 আয়াতের দরসুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। সূরাতুল মুতাফফিফিন এর প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই আয়াতের মধ্যে তিনটি শব্দার্থ রয়েছে। প্রথমত ওয়াইলুন। ওয়াইলুন অর্থ দুর্ভোগ, লি মানে জন্য। মুতাফফিফুন এর বহুবচন মুতাফফিফুনা। মুতাফফিফুন অর্থ মাপে কম দাতা, ওজনে কম দাতা, বা আরেক অর্থ হলো অধিকার হরণকারী, যারা অধিকারকে হরণ করে। মাপে কম দাতা অর্থ যারা অধিকার হরণ করে, এটা একটা সামগ্রিক অর্থ। যদি অধিকার হরণ করার অর্থ বলি তাহলে এটা সব জায়গায় এটা প্রয়োগ হতে পারে। তাহলে সরল অনুবাদ হলো ওয়াইলুন দুর্ভোগ, ধ্বংস, লি জন্য, ধ্বংস জন্য কাদের? মুতাফফিফিনা অধিকার হরণকারীদের জন্য, দুর্ভোগ মাপে কম দাতাদের জন্য। যদি আমরা মুতাফফিফের অর্থ কম দাতা অনুবাদ করি, আর যদি অধিকার হরণকারী অনুবাদ করি তাহলে অর্থ হবে দুর্ভোগ অধিকার হরণকারীদের জন্য, বা দুর্ভোগ ওজনে কম দাতাদের জন্য। আমরা তিন ধরনের অনুবাদ এখানে দিয়েছি, যারা যে অনুবাদটাকে ভালো মনে করেন সব অনুবাদ এখানে হতে পারে প্রয়োগ। তারপরে এখানে মুতাফফিফুন ছিল, ওয়াইলুন এটা মুবতাদা হয়েছে, এই জন্য রফারে এরাব দুই পেশ হয়েছে। আর লি এটা তো মাবনি শব্দ, মুতাফফিফিনা এটা মূলত ছিল মুতাফফিফুনা। পূর্ববর্তী হরফুল জর এই লির কারণে, লি এর জন্য জরের ইআরাব বিল হরফ, মানে হরফের মাধ্যমে ইআরাব, ইয়া এবং তার পূর্বে জের হয়েছে। দেখেন মুতাফফিফুনা ছিল, মুতাফফিফুনা, ওয়াও, এই ওয়াওটা কি হয়েছে? ওয়াওটা ইয়া হয়ে গেছে। আর এই যে ওয়াও এর আগে পেশ ছিল, পেশটা কি হয়ে গেছে? জের হয়ে গেছে। এটা জরের ইআরাব। জি। 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন। এখানে মূল শব্দ হলো 6টা। আল্লাযী এর বহুবচন আল্লাযীনা, অর্থ যারা। ইযা যখন, ইকতালু অর্থ পরিমাপ করে নেয়, মেপে নেয়। ইকতালু অর্থ পরিমাপ করে নেয়, মেপে নেয়। আলা অর্থ উপর, আরো অনেক অর্থ আসে। নাসুন মানে মানুষ। ইয়াস্তাউফুন এটা একটা ফেল, আল ইস্তিফাউ মাসদার থেকে পরিপূর্ণ মাত্রায় আদায় করে নেয়। ইয়াস্তাউফুন মানে পরিপূর্ণ মাত্রায় আদায় করে নেয়। ইকতালু মানে পরিমাপ করে নেয়, মেপে নেয়। ইয়াস্তাউফুন মানে পরিপূর্ণ মাত্রায় আদায় করে নেওয়া, 16 আনা পূর্ণ করা, 16 আনা আদায় করে নেওয়া। তাহলে সরল অনুবাদ হবে আল্লাযীনা যারা, ইদাক্তালু মানুষ থেকে মেপে নেয়, যারা মানুষ থেকে যখন মেপে নেয়। আল্লাযীনা যারা, আলান্নাসি মানুষ থেকে, আলান্নাসি মানুষের ওপরে, তাই না? কিন্তু এখানে অনুবাদ হবে মানুষ থেকে। আলাটা মিনের অর্থ দিতে পারে। আলান্নাসি মানুষের ওপরে না, অর্থ হবে কি মানুষ থেকে। মানুষ থেকে যখন ইক্তালু মেপে নেয়, পরিমাপ, তাহলে ধ্বংস বা দুর্ভোগ ওজনে কম দাতাদের জন্য। কারা? যারা মেপে নেয় যখন, আলান্নাসি মানুষ থেকে, ইস্তাউফুন পরিপূর্ণ রূপে আদায় করে নেয়, পরিপূর্ণ মাত্রায় আদায় করে নেয়। আচ্ছা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আচ্ছা, আল্লাযীনা এটা মাবনি শব্দ, ইযা মাবনি, ইকতালু মাবনি, আলা মাবনি। পরপর এই আল্লাযীনা, ইযা, ইকতালু, আলা, পরপর 4টি শব্দ মাবনি। আলান নাসি, এই নাসি এর নিচে জের হয়েছে কেন? এই আলার কারণে, আলা হরফুল জরের কারণে। ইয়াস্তাউফুন এটা মুদারে ফেল, এটা রফারে ইরাব গ্রহণ করেছে। আচ্ছা, ইকতালু আর ইস্তাউফুন এই দুইটা ফেলের বিশ্লেষণ। ইকতালু এটা সিগা জামা মুযাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, তারপরে মাজদার আল ইকতিয়ালু, মাজদারের অর্থ পরিমাপ করে নেওয়া, মেপে নেওয়া, বা বাবু ইফতিআল, ইকতালা একতালু, মাদ্দা বা মূল অক্ষর কাফ ইয়ালাম, জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা আজু ওয়া ইয়াই। আর ইকতালু ক্রিয়াটি আল কোরআনে মোট 2 বার ব্যবহার হয়েছে। ইস্তাউফুন জামা মুযাক্কার গায়েব, মুদারে মুসবাত মারুফ, আল ইস্তিফাউ মাজদার, মাজদারের অর্থ পরিপূর্ণ মাত্রা আদায় করে নেওয়া। ইস্তাউফা, ইস্তাউফি, ইস্তিফাল, মাদ্দা বা মূল অক্ষর, ওয়াউফা ইয়া মূল অক্ষরের জাতীয়তা বা জিন্স, লফিফুন মাফরুক। আর ইয়াস্তাউফুনা ক্রিয়াটি আল কোরআনে মোট 2 বার ব্যবহার হয়েছে। তারপরে 3 নাম্বার আয়াত, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখানে শব্দ আছে মোট 60। ওয়া এবং, ইদা মানে যখন, এবং যখন, কালু মেপে দেয়, কালু মেপে দেয়, হুম তাদেরকে, ওয়াইদা কালু হুম এবং যখন তারা তাদেরকে মেপে দেয়, কালু মেপে দেয়, হুম তাদেরকে, এবং যখন তারা তাদেরকে মেপে দেয়, আও অথবা, ওয়াজানু ওজন করে দেয়, হুম তাদেরকে, আও ওয়াজানু হুম এবং তাদেরকে ওজন করে দেয়,
ইখসিরুন মাপে কম দেয় বা ঠকায়। ইখসিরুন অর্থ মাপে কম দেয় বা ঠকায়। তাহলে একসাথে অনুবাদ হবে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আর যখন, ওয়া মানে আর, ইদা মানে যখন, ওয়াইদা এবং যখন, কালু তারা, তারা তারা মেপে দেয়, হুম তাদেরকে, কালুহুম তারা তাদেরকে মেপে দেয়, আও অথবা, ওয়াজানু ওজন করে দেয়, হুম তাদেরকে, আও ওয়াজানু হুম তাদেরকে ওজন করে দেয়, ইখসিরুন তারা ঠকায় বা মাপে কম দেয়। এখানে কালু সিগা জামা মুযাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ। মাদি মুসবাত বলতে মাদি মুতলাক হবে, মাদি মুতলাক মুসবাত মারুফ। আচ্ছা, আল কাইলু মাসদারের অর্থ মেপে দেওয়া। দরাবা ইয়াদরিবু কালা ইয়াকিলু, মূল অক্ষর কাফ ইয়া লাম জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা আজফে ইয়াই। আর হুবহু কালু ক্রিয়াটি আল কোরআনে মোট একবার ব্যবহার হয়েছে মাত্র। ওয়াজানু এটা সিগা জামা মুযাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ, মাসদার আল ওয়াজনু, মাসদারের অর্থ ওজন করা, ওজন করে দেওয়া ইত্যাদি ভাবে। দরাবা ইয়াদরিবু ওয়াজানা ইয়াজিন, মূল অক্ষর ওয়াও জানুন। আচ্ছা, এটার মূল অক্ষরের জাতীয়তা বা জিন্স মেসালুন ওয়াওই। আর হুবহু এই ওয়াজানু ক্রিয়াটি আল কোরআনে মোট একবার ব্যবহার হয়েছে। ইখসিরুন এটা জামা মুযাক্কার গায়েব, মুদারে মুসবাত মারুফ। আল ইখসারু মাসদার, মাসদারের অর্থ মাসদারের অর্থ হলো কম দেওয়া, ঠকানো, ক্ষতি করা। বাব বাবে ইফআল আকসারা ইকসিরু, মূল অক্ষর বা মাদ্দা খাসিন রা, মূল অক্ষরের জাতীয়তা সহি। আর এই হুবহু ইকসিরুনা ক্রিয়াটি আল কোরআনে মোট একবার ব্যবহার হয়েছে মাত্র। আচ্ছা, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম, এই সবগুলো শব্দ মাবনি। হ্যাঁ, আর এই হুমটা কালুহুম ওয়াজানুহুম, এই হুম শব্দ এটা মাফুলে বিহি হয়েছে। ইখসিরুন এটা রফার অবস্থায় আছে সাধারণ অবস্থায়। জি, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আলা ইয়াযুন্নু উলাইকা, এখানে 6টা শব্দ। কি, লা ইয়াযুন্নু ধারণা করে না, লা ইয়াযুন্নু ধারণা করে না, চিন্তা করে না। যালিকা এর বহুবচন উলাইকা, তাহলে ওরা কি বা তারা কি ধারণা করে না। আন্না অর্থ যে, হুম মানে তারা, আন্নাহুম যে তারা, ওরা কি ধারণা করে না যে তারা মাবউসুন পুনরুত্থিত, অর্থাৎ পুনরুত্থিত হবে। ওরা কি ধারণা করে না যে তারা কি হবে, পুনরুত্থিত হবে। এটা কি তারা ধারণা করে না। লা ইয়াযুন্নু এটা সিগাজ ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস মুদারে মানফি মারুফ, মাসদার আযযান্নু, মাসদারের অর্থ ধারণা করা, মনে করা। বাব বাবে নাসরা ইয়ানসুরু যান্না ইয়াযুন্নু, মাদ্দা বা মূল অক্ষর য নুন নুন, জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা মুদাআফুন সুলাসি। আর হুবহু লা ইয়াযুন্নু এই ক্রিয়াটি আল কোরআনে মোট একবার ব্যবহার হয়েছে। উলাইকা আন্নাহুম এই শব্দগুলো মাবনি। লা ইয়াযুন্নু সাধারণ অবস্থায় রফার ইরাব গ্রহণ করেছে, মাবউসুনা সাধারণ অবস্থায় রফার ইরাব হয়েছে। ইরাবের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, মাবউসুন কোনো পরিবর্তন হয়নি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আয়াতে বলেন লিয়াউমিন আযীম। এখানে 3টি শব্দ আছে মাত্র। লি মানে জন্য, মধ্যে বা এ। লি শব্দের অর্থ জন্য হয়, মধ্যে হয়, ফির অর্থে আসে লি শব্দটা, এ নানান অর্থ হয়। ইয়াউমুন দিবস, আর আযীম মানে মহা বা মহান। লিয়াউমিন আযীম এক মহা দিবসে। এই যে ঘটনাটা ঘটবে, এই যে আল্লাহ বলছেন তারা কি ধারণা করে না যে তারা পুনরুত্থিত হবে। এখন পুনরুত্থিত কবে হবে সেই সম্পর্কে বলে যে এক মহা দিবসে। লি এটা ফির অর্থে আসছে। লিয়াউমিন আযীম এক মহা দিবসের জন্য তারা কি পুনরুত্থিত হবে না এমন ধারণা করে তারা, বা একটি মহা দিবসে, এক মহা দিবসে তারা পুনরুত্থিত হবে না এরকম কি তারা ধারণা করে। জি, তো লিয়াউমিন আযীম এখানে কোনো ফেল ব্যবহার হয়নি। লি শব্দটা মাবনি। ইয়াউমিন এটা মূলত ছিল ইয়াউমুন। তো ইয়াউমি কেন হয়েছে ইয়াউমিন, এই পূর্ববর্তী হরফুল জর লি, এই যে লিয়াউমিন, লির কারণে জরের ইরাব 2 জের হয়েছে সাধারণ অবস্থায়। আযীমিন এটা মূলত ছিল আযীমুন, তাহলে আযীমিন কেন হয়েছে, এই যে পূর্ববর্তী মাজরুর শব্দ ইয়াউমিন জের বিশিষ্ট শব্দ, এর সিফাত হয়েছে। তো এর সিফাত হওয়ায় শেষে জরের ইরাব সাধারণ অবস্থায় 2 জের হয়েছে। আচ্ছা, এরপরে 6 নম্বর আয়াত ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওস্তাদ শুনতে পাচ্ছেন তো সবাই? জি, শুনতে পাচ্ছি। জি উস্তাদ শুনতে 6 পাচ্ছি। নম্বর আয়াত শুনতে পাচ্ছি। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এখানে শব্দার্থগুলো দেখি। ইয়াউমা অর্থ দিবস, দিন। ইয়াকুমু মানে দাঁড়াবে, আল কিয়ামু মাসদার থেকে। নাসুর মানে মানুষ, আর লি মানে জন্য, সামনে, উদ্দেশ্যে, অনেক রকম অর্থ হয়। রব্বিল আলামিন, রব মানে প্রতিপালক, প্রভু। আচ্ছা, আর আলাম এর বহুবচন আলামুন, আলামুন এর বহুবচন আলামুন অর্থ সমগ্র বিশ্ব বা জগৎ সমূহ। তাহলে আমরা সরল অনুবাদে যাই ইয়াউমা যেদিন, ইয়াউমুন মানে দিবস, দিন, কিন্তু এখানে অর্থ হবে ইয়াউমা। ইয়াউমুন থেকে ইয়াউমা এটা জরফুজ জামান বা মাফউলে ফিহি। হ্যাঁ, ইয়াউমা যেদিন, ইয়াকুমু
দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমু যেদিন দাঁড়াবে আন-নাসু মানুষ, এখানে মানুষ দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য। এই আলিফলাম অনেক সময় জিন্স টোটাল একটা গোষ্ঠীকে বোঝায়। ইয়াউমা যেদিন, ইয়াকুমুন নাসু মানুষ দাঁড়াবে, লি লি মানে এখানে সামনে, লি মানে জন্য না, এখানে লি মানে সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লি মানুষ যেদিন দাঁড়াবে সামনে, রব্বিল আলামিন জগৎসমূহের রব এর সামনে, জগৎসমূহের বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। যেদিন সমস্ত মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। আচ্ছা, এখানে ফেল কি কি আছে? ইয়াকুমু একটা ফেল আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, মুদারি মুসবাত মারুফ, আর মাজদার আল কিয়ামু, মাজদারের অর্থ দাঁড়ানো, নাসর ইয়ানসুরু কামা ইয়াকুমু, মূল অক্ষর কফ ওয়াও মিম, মূল অক্ষরে জাতীয় আজওয়াফে ওয়াবি। আর এই ইয়াকুমু ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মোট 5 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, ইয়াউমা শব্দটা মূলত ছিল ইয়াউমুন, তাহলে ইয়াও মা কেন হয়েছে? এটা একটা উজ্জ ক্রিয়া, উযকুর, উযকুর তুমি স্মরণ করো ওই দিন, এরকম উজ্জ ক্রিয়া উযকুর এর মাফউলে ফিহি বা জরফুজ জামান হওয়ায় ইয়াউমা শব্দে নসবের ইআরাব জবর হয়েছে, সাথে সাথে পরবর্তী জুমলা বা বাক্যের দিকে মুদাফ হয়, শেষে তানবিন হয়নি। আচ্ছা, নাসু শব্দটা এক পেশ, মূল শব্দ নাসুন, তো পূর্ববর্তী ক্রিয়া ইয়াকুমু, এই ইয়াউমা ইয়াকুমু, ইয়াকুমুর ফাইল হয়েছে, ফাইল হয় রফার, এটা পেশ হয়েছে, আর শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। লি শব্দটা মাবনি, রব্বি মূল শব্দ রব্বুন, পূর্ববর্তী হরফুল জর লি, এই যে লি এর কারণে জরের ইআরাব শেষে জের হয়েছে, আর এই রব্বি শব্দটা মুদাফ, এই কারণে শেষে তানবিন হয়নি। আর আলামিনা মূল শব্দ আলামুনা, আলামিনা মূল শব্দ আলামুনা, তো মুদাফ ইলাইহি হওয়ায় জরের ইআরাব ইয়া হয়েছে, ইআরাব বিল হরফ মানে হরফের মাধ্যমে ইআরাব ইয়া, এবং তার পূর্বাক্ষরে জের হয়েছে। এই যে রব্বিল আলামুনা ছিল ওয়াও এবং পেশ, তাই না? এখন কি হয়ে যাবে? ইয়া এবং জের হয়ে গেছে, ইয়া এবং তার পূর্বাক্ষরে জের হয়েছে। তারপরে 7 নম্বর আয়াত, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কাল্লা কিছুতেই নয়, কখনো নয়, কখনো নয় বা কখনো এটি সমীচীন নয়, কখনো নয় এর মাঝখানে একটা কথা আছে, এটি সমীচীন, এটি উচিত, কাল্লা এটি কখনো উচিত নয় বা কখনো এটি সমীচীন নয়, ইন্না অর্থ নিশ্চয়, কিতাবুন মানে বই, আমলনামা কিতাব, ফাজিরুনের বহুবচন, ফুজ্জারুন অর্থ পাপাচারীগণ, লা অবশ্যই, ফি মানে মধ্যে, এ সিজ্জিন অর্থ সিজ্জিন। এই সিজ্জিনটা কি? জমিনের সর্বনিম্ন স্তরে অবস্থিত পাপাচারীদের আমলনামা সংরক্ষণের একটা স্থান, একদম নিচে জমিনে, সেখানে পাপীদের আমলনামা রাখার একটা জায়গা আছে, সেটাকে বলা হয় সিজ্জিন। তাহলে অর্থ কি দাঁড়ালো? কাল্লা কখনো এটি সমীচীন নয়, ইন্না নিশ্চয়, ইন্না কিতাব আল ফুজ্জারি নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা, লা অবশ্যই বা নিশ্চয়, ফি মানে এ, সিজ্জিন মানে সিজ্জিন, ফি সিজ্জিন মানে সিজ্জিনে, সিজ্জিন এ সিজ্জিনে, নিশ্চয় কখনো এটি সমীচীন নয়, কাল্লা কখনো এটি সমীচীন নয়, ইন্না কিতাব আল ফুজ্জারি নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা, লাফি সিজ্জিন অবশ্যই সিজ্জিনের মধ্যে রয়েছে। আচ্ছা, শব্দার্থের পরে আলোচ্য আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি, আর কাল্লা, ইন্না, লাফি শব্দগুলো মাবনি, আর কিতাবাতে জবর হয়েছে, মূল শব্দ কিতাবুন, পূর্ববর্তী যে ইন্না আছে আল হরফুল মুশাব্বা বিল ফেল, ইন্নার কারণে কিতাবার শেষে কি হয়েছে? কারণে নসবের ইআরাব জবর হয়েছে, আর মুদাফ হওয়ার কারণে তানবিন হয়নি, কিতাবা মুদাফ হওয়ার কারণে তানবিন হয়নি। ফুজ্জারি মূল শব্দ ফুজ্জারুন, মুদাফ ইলাইহি হওয়ায় জরের ইআরাব জের হয়েছে, শুরুতে আলিফ লাম হওয়ায় শেষে তানবিন হয়নি। সিজ্জিনিন মূল শব্দ সিজ্জিনুন, তো পূর্ববর্তী হরফুল জর ফি, এই ফির কারণে জরের ইআরাব সাধারণ অবস্থায় 2 জের হয়েছে। উস্তাদ আপনারা কি বুঝতে পেরেছেন? শোনা যাচ্ছে? জি। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, এই বাক্যটা আগেও চলে গেছে এরকম, ওয়া এবং, আর মা মানে কি, কোন বস্তু, আদরা এটা একটা ফেল, জানিয়েছে, কি জানিয়েছে, কা আপনাকে তোমাকে, তো এটা গেল শাব্দিক অনুবাদ, মা আদরাকা 3টা শব্দ, মা আদরাকা। এখন এই 3টা শব্দ মিলে একটা ফ্রেজ হবে, অর্থ হবে মা আদরাকা কিসে তোমাকে বুঝাবে বা তোমার কি জানা আছে। হ্যাঁ, এটা শাব্দিক অনুবাদ। ব্যবহারিক অনুবাদ হলো আপনি কি জানেন, তোমার কি জানা আছে, মা আদরাকা। এরপরে কি জানা আছে? সিজ্জিন, মা সিজ্জিন, সিজ্জিন কি, আপনার কি জানা আছে সিজ্জিন কি? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে কিতাবুম মারকুম,
চিহ্নিত আমলনামা। কিতাবুন মানে কিতাব বই, আমলনামা, আর মারকুম মানে চিহ্নিত লিপিবদ্ধ। কিতাবুন মারকুম লিপিবদ্ধ বা চিহ্নিত আমলনামা, মানে এই সিজ্জিন হলো কি একটা চিহ্নিত আমলনামা। আলোচ্য আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি। কিতাবুন শব্দটা রফার এরাব গ্রহণ করেছে সাধারণ অবস্থায়, মারকুম শব্দও তাই সাধারণ অবস্থায় রফার এরাব পেশ হয়েছে, দুই পেশ। আচ্ছা, এরপরে 10 নম্বর আয়াত, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। এই আয়াতের মধ্যে 10 নম্বর আয়াতে 4টি শব্দ রয়েছে। ওয়াইলুন অর্থ দুর্ভোগ বা ধ্বংস, আগেও গেছে। ইয়াউমাইদিন সেদিন, ওয়াইলুন ইয়াউমাইদিন সেদিন ধ্বংস, লি জন্য, মুকাদ্দিবুনের বহুবচন মুকাদ্দিবুনা, মুকাদ্দিবুনের বহুবচন মুকাদ্দিবুনা অর্থ অস্বীকারীগণ। লিল মুকাদ্দিবিন অস্বীকারীদের জন্য দুর্ভোগ, ইয়াউমাইদিন সেদিন, সেদিন অস্বীকারীদের জন্য ধ্বংস বা দুর্ভোগ। এই আয়াতেও কোনো ফেল ব্যবহার হয়নি। ওয়াইলুন এটা সাধারণ অবস্থায় রফার এরাব গ্রহণ করেছে। ইয়াউমাইদিন শব্দের একটা বিশ্লেষণ আছে। ইয়াউমা ইদিন এটা মূলত আহ দুটি শব্দ দিয়ে গঠিত। ইয়াউমা 1 নাম্বার, দেখেন ইয়াউমা প্লাস ইজ, ইয়াউমা প্লাস ইজ সমান সমান ইয়াউমা ইজ, অথচ শব্দটা ইয়াউমা ইজ থাকেনি, ইয়াউমা ইজ থেকে আবার কনভার্ট হয়ে ইয়াউমা ইদিন পড়া হয়। তো ইয়াউমা ইদিন শব্দটা মূলত ইয়াউমা প্লাস ইজ এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত। এখন ইয়াউমা শব্দটা এটা মাফুলে ফিহি বা জরফুজ জমান, তো মাফুলে ফিহি হওয়াতে এটা তো মাফুল তো জবর নসব গ্রহণ করে, নসবের ইরাব জবর হয়েছে। আবার ইয়াউমা শব্দটা সেই সাথে সাথে মুদাফ হয়েছে, মুদাফ তো মুদাফে তো তানবিন হয় না, তো মাফুলে ফিহি হওয়ার কারণে নসব, আর একটা নসব হয়েছে কেন, এটা মুদাফ হওয়ার কারণে, শেষে তানবিন হয়। আচ্ছা, ইজ শব্দটা অর্থ যখন, ইজ শব্দটা ইয়াউমা এর মুদাফ ইলাইহি, ইজ শব্দটা কি ইয়াউমা এর মুদাফ ইলাইহি। তো ইজ শব্দটি ইয়াউমা এর মুদাফ ইলাইহি। ইজ একটি মাবনি শব্দ, ইজ একটি মাবনি, অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হয় না, সুতরাং মুদাফ ইলাইহি অবস্থায় তাতে কোনো পরিবর্তন হবে না। তো ইজ এর পরিবর্তে ইজিন কেন পড়া হয়, বুঝলাম, ঠিক আছে, ইজ মাবনি মুদাফ ইলাইহি, তাহলে ইজ তো পড়ি না আমরা, ইয়াউমা ইজ না পড়ে পড়ি ইয়াউমা ইজিন, কেন পড়া হয়? উত্তর হলো ইয়াউমা ইজ শব্দটি সাধারণত একটি উজ্জ বাক্যের সাথে সংশ্লিষ্ট হওয়ায়, মানে এই ইয়াউমা ইজ এই শব্দটার আরেকটা বাক্যের সাথে, উজ্জ বাক্যের সাথে সংশ্লিষ্ট আছে। উক্ত উজ্জ বাক্যের পরিবর্তে, ওই উজ্জ বাক্যটা তো বাক্যের মধ্যে এখানে নেই, তো ওটার পরিবর্তে ইজ শব্দের শেষে তানভিন যুক্ত করা হয়েছে, এটা পাওয়ার হিসাবে। তো এখন এটা ব্যবহার করা হয় ইয়াউমা ইদিন। আর ইয়াউমা ইদিনের পূর্ণাঙ্গ বাক্য হলো ইয়াউমা, যেদিন, ইয়াউমা ইজ যেদিন হাদাসা ঘটেছে বা ঘটবে, কাজা এমন, ইয়াউমা ইদিন যেমন যেদিন এমনটি ঘটবে। এই ইয়াউমা ইজ শব্দটা আল কোরআনে মোট 7 বার এসেছে, 70 বার এসেছে। হ্যাঁ, এরপরে লি এটা মাবনি শব্দ, মুকাদ্দিবিনা মূলত ছিল মুকাদ্দিবুনা। তো মুকাদ্দিবিনা কেন পড়া হয়? এই হরফুল জার লির কারণে, লিল মুকাদ্দিবিন, লির কারণে জরের ইআরাব, ইআরাবটা কেমন ইআরাব? ইআরাব বিল হারফ ইয়া, এবং তার পূর্বে জের হয়েছে, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। তো ওস্তাদ, এই ছিল আজকে আমাদের সূরাতুল আল মুতাফফিফিন এর 1 থেকে 10 আয়াতের শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ ও সরল অনুবাদ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানেই দরসুল কোরআন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।